ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির একদিনের মাথায় জামিন পেয়েছেন নায়িকা পরীমণি। সোমবার ২৭ জানুয়ারি ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদের আদালত তার জামিন মঞ্জুর করেন। এদিন সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসেন পরীমণি। এরপর আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তার জামিন মঞ্জুর করেন। তার পক্ষে অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভি জামিন চেয়ে আবেদন করেন। জামিন পাওয়ার পর পরীমণি সাংবাদিকদের বলেন, আপনারা সবাই তো জানেন আমি একটা মামলা করেছিলাম। এর ২.৫ বছর পরে তিনি একটা মামলা করেন, যে মামলার জন্য গতকালকে আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আমার খুব বিশ্বাস ছিল আমি আজকে জামিন নিতে আসব এবং জামিন পেয়ে যাব। আপনারা সাহস জুগিয়েছেন, আমি জামিন পেয়েছি। আপনাদের এত ভালোবাসা নিয়ে বাড়ি ফিরছি। এ সময় পরীমণি চলে যেতে চাইলে উপস্থিত জনতার ভিড়ের মুখে পড়েন। তাই তিনি থেকে সবার উদ্দেশ্যে বলেন, নেন নেন, বেশি করে নেন, আপনাদের আজ খুশি করে যাব। এর আগে গতকাল রোববার ২৬ জানুয়ারি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদের আদালত এ আদেশ দিয়েছেন। এদিন মামলার চার্জ গঠন শুনানিতে পরীমণির হাজিরের দিন ধার্য ছিল। তবে তিনি হাজির না হওয়ায় তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন আদালত। পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি এ তথ্য নিশ্চিত করেছেন।